দর্শক, এই মুহূর্তে ডিসি সম্মেলনে রয়েছেন সহকর্মী বিলাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিলাল, সম্মেলনে নতুন করে আর কোনো প্রস্তাব এসেছে কিনা এবং কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে সম্মেলনে? নুসরাত, আসলে আপনাকে জানিয়ে রাখি যে ডিসি সম্মেলনের যে আজকে যে দ্বিতীয় দিনে কিন্তু 5টি অধিবেশন কথা রয়েছে। 5টি অধিবেশনের মধ্যে এরই মধ্যে কিন্তু 4টি অধিবেশন শেষ হয়েছে। আপনাকে এর আগে সংবাদে আমরা আসলে জানিয়ে দিয়েছিলাম যে বিশেষ করে বিমান পর্যটন মন্ত্রণালয়, তারপর পরিকল্পনা মন্ত্রণালয় যে অধিবেশনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল যে দেশের যে বিমানবন্দরগুলো আছে সেই বিমানবন্দর পুনরায় চালু, পাশাপাশি পর্যটন খাতকে আকর্ষিত করার জন্য সংশ্লিষ্ট যেই প্রত্যেকটি জেলার যে ডিসি তাদেরকে আসলে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে কিন্তু সেশনে সাংস্কৃতিক মন্ত্রী যে সবচেয়ে বেশি যে গুরুত্বটি করেছেন যে দেশের অনেক জায়গায় যে ঐতিহাসিক যে প্রত্নতত্ত্ব যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো আসলে সংরক্ষণ করতে হওয়া যাচ্ছে না, অনেক জায়গায় সেগুলো বিলুপ্ত হচ্ছে, সেগুলি কীভাবে সংরক্ষণ করা যায় সেই বিষয়গুলো কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি ডিসিদের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা কিন্তু দেওয়া হয়েছে, বিশেষ করে যে প্রকল্প বাস্তবায়ন থেকে শুরু করে তারা যে কাজ করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয় সেই বিষয়গুলো কিন্তু ডিসিদের পক্ষ থেকে কিন্তু অনেক প্রস্তাবনা দেওয়া হচ্ছে। পাশাপাশি আপনাদের আগে তথ্য দেওয়া কি কৃষি মন্ত্রণালয় থেকে যে কৃষিমন্ত্রী যে সেশনটি ছিল সেখানে বলা হয়েছে যে সরকারের যেই ফ্যামিলি কৃষক কার্ডের যে অগ্রাধিকারটি, পাশাপাশি যে কৃষকরা যাতে ন্যায্য মূল্য ঋণ তাদের যে কোনো সুযোগ সুবিধা যাতে ডিসিরা নিশ্চিত করে, কারণ এই সরকারের সবচেয়ে বেশি নির্বাচনী একটি ইশতেহারে অন্যতম ছিল যে কৃষকের অগ্রাধিকার নিশ্চিত করা, সেটি কিন্তু ডিসিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে আরেকটি সেশন হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয়ের যে সেশনটি রয়েছে সেই সেশনে আসলে সেশন এখনও চলছে, সেটি বের হওয়ার পর আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তবে সর্বোপরি আজকে ডিসিদের পক্ষ থেকে যে প্রস্তাবনাটা তাদের পক্ষে এসেছে যে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়, আর অনেক ডিসিরা তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার বিষয়টি কীভাবে তাদেরকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা যায় অনেক প্রস্তাবনা তারা তুলে ধরেছেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ডিসিরা নির্দ্বিধায় এমনভাবে কাজ করতে পারবে যেখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবে না। প্রকল্পে যদি কোনো প্রকার দুর্নীতি হয় সেটি সরকারের পক্ষ থেকে কঠোর হস্তে মনিটরিং করা হবে। পাশাপাশি ডিসিদের কাছ থেকেও সেই প্রস্তাবনা দেওয়া হয়েছে যে কোনো প্রকল্পে দুর্নীতি কমিয়ে আনার জন্য সরকারের পরামর্শ। তো মোট কথা যদি এখন পর্যন্ত সরকারের এবং ডিসিদের প্রস্তাবনা অনুযায়ী যে সকল প্রকার প্রকল্প বাস্তবায়নের সাশ্রয়ী এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আজকের যে অধিবেশনে। তো এই ছিল ডিসি সম্মেলন থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।